যখন হোটেল পাচ্ছিলাম না ফরিদপুরে থাকার জন্য, তখন এই যে এই ভাইয়ের নাম হচ্ছে তরিকুল ইসলাম ভাই, ওনার সাথে চলতি পথে আমার পরিচয় হয়। ওনার নাম্বারটা আমি নিয়ে রাখি। কিছু মানুষ আর কি গেট দিয়ে ঢোকার সময় যে রাস্তা আছে, রাস্তাতে হাত দিয়ে চুমু খেয়ে ঢুকতেছে, আর জুতা খুলে প্রবেশ করার নিয়ম এখানে। আমিও সবার মধ্যে জুতা খুলে ঢুকেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা হোটেলের সামনে চলে আসছি। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল, আর এটার নাম সম্ভবত হোটেল র্যাফেলস ইন ইন্টারন্যাশনাল। তো আমি এখন এখানে যাব, গিয়ে এখানে যে ম্যানেজার আছেন হোটেলের, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবো যে বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ করছি, একটা রাতের জন্য আমাকে কোনোভাবে রাখা যায় কিনা। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। আমি কিন্তু হোটেলের লিফটের ভিতরে উঠছি, আর ওনাদের হোটেলটা হচ্ছে লিফটের 4 তলায়। তো আমি এখন 4 তলায় যাব, গিয়ে জিজ্ঞেস করবো দেখি কি অবস্থা। এখানে আমি ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম। দুঃখজনক হলো সত্য, উনি বলল যে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, মানে ওনাদের হোটেলটা সম্পূর্ণ পরিপূর্ণ, মানুষ আছেন। তো জানি না এটা কতটুকু সত্য। আর উনি বলল যে এখানে ওনাদের মালিক নাই, মালিক থাকলে উনি হয়তো কোনো একটা ব্যবস্থা করতেন। তো চলেন বাহিরে গিয়ে অন্য কোনো একটা হোটেলে যাওয়া যাক। প্রিয় দর্শকবৃন্দু, আমি কিন্তু সবগুলো হোটেলে আর কি ঘুরে দেখেছি, প্রায় 12 থেকে 13টা হোটেলে। কোথাও থাকার জায়গা পাইনি। তবে পরিশেষে আল্লাহ একটা বুদ্ধি বের করে দিচ্ছে, সেটা হচ্ছে আমি যে বাসে আর কি ফরিদপুর পর্যন্ত আসছিলাম, ওই বাসে একজন ভাইয়ের সাথে আমার মানে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল। ওনার নাম হচ্ছে তরিকুল ইসলাম ভাই। উনি এখানে পড়াশোনা করে, ওনার বাসা হচ্ছে মাদারীপুর। তো ভাগ্যক্রমে ওনার নাম্বারটা আমি রেখেছিলাম, যে যদি কোনো বিপদে পড়ি ওনার সাথে আমি যোগাযোগ করব, বা উনি যেখানে থাকে ওই জায়গায় যাবো আর কি। তো ওনার সাথে আমার কথা হয়েছে। তা আমি এখন ওইদিকেই যাচ্ছি, ওনার ম্যাচ বা উনি যে বাসায় থাকে ওই বাসার দিকে যাচ্ছি আর কি। তো দেখি ওখানে আজকে রাতটা কাটাবো, তারপরে কাল সকালে হচ্ছে আপনাদেরকে কোথায় যাই সেটা অবশ্যই জানাবো। আর সারাদিনে ওই দুপুরে শুধু খেয়েছি, রাতে খাবার দাবার সারবো, ফ্রেশ হবো, তারপরে ভিডিওগুলো এডিট করতে হবে আপনাদের জন্য ছোট্ট করে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। ছোট্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। ফরিদপুর জেলাতে হোটেল খুঁজতে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে প্যারা খেয়েছি। প্রায় ফরিদপুর শহরের 8 থেকে 10 কিলোমিটার রাস্তা আমি হাঁটাহাঁটি করেছি এই হোটেল খোঁজার কাজে আর কি। তো এই যে বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে যে আসলে একটা প্যারা বা আসলে যে একটা কষ্টের বিষয়, এটাও কিন্তু একটা মজা। এটা যতক্ষণ পর্যন্ত না আপনি ভ্রমণে বের হচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আমি যেটা উপলব্ধি করেছি আর কি। তো যাক, ভাগ্যক্রমে আল্লাহ একটা ব্যবস্থা হয়তো করে দিল। কিন্তু এটা আমার জন্য একটা অনন্য অভিজ্ঞতা ছিল। যদি হোটেল নিয়ে আপনাদেরকে ভিডিও দিতাম, এটাই একটা পর্ব হয়ে যেত 1 থেকে 1.5 ঘন্টার। তো জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর কি। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হোটেল পাচ্ছিলাম না ফরিদপুরে থাকার জন্য, তখন এই যে এই ভাইয়ের নাম হচ্ছে তরিকুল ইসলাম ভাই, ওনার সাথে চলতি পথে আমার পরিচয় হয়। ওনার নাম্বারটা আমি নিয়ে রাখি। তো পরবর্তীতে ওনাদের ম্যাচে আমি আসি। তো পরে ছোটো ভাইদের সাথে দেখা হয়ে যায়। পড়াশোনা করতেছে ফরিদপুর রাজেন্দ্র কলেজে, ইন্টার সেকেন্ড ইয়ারে। এবার ছোট ভাই, নাম বলো তোমার? নাম হচ্ছে নিবিড়, ইয়াসিন কলেজে পড়ালেখা করছি। ইয়াসিন কলেজে। তো আমি রাতটা ওনাদের ম্যাচে থাকছি, পুরো খাওয়া দাওয়া ওনারা আমাকে করাইছে। আজকে সকালে, আজকে শুক্রবার দিন, আমি হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে ঘুরতে যাব। তো এখান থেকে আর কি বিদায় নিচ্ছি। সকালে এখানে খাওয়া দাওয়া করেছি, আর দুপুরে দেখা যাক কোথায় খাওয়া যায়, বা আজকের দিনটা কীভাবে ঘুরবো বিস্তারিত পরবর্তীতে দেখা হচ্ছে। A few minutes later. প্রিয় দর্শকবিন্দু, আমি ভাইদের থেকে বিদায় নেওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আমি চলে আসছি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পেছনের এই যে এটা হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশাল বড়। এই এরিয়াটা মনে হয় বিশাল বড়। এই যে আমার পেছনের কলেজটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনের সাইডে ফরিদপুর সরকারি সিটি কলেজ রয়েছে, এরপরে ফরিদপুর সরকারি কলেজ রয়েছে। এগুলো রাস্তার ডান পাশ দিয়ে পেয়ে যাবেন আপনারা। যদি প্রিয় দর্শকবৃন্দু, আপনারা আমার পেছনে যে কলেজটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সম্ভবত গেট খোলা আছে, আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব। আমি ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এই দরজাতে যে দারোয়ান দাঁড়ায় আছে, উনি বলতেছে যে ঢোকা যাবে না, বাইরের লোক নাকি অ্যালাউ করা যায় না। অথচ আমি খেয়াল করেছি এলাকার স্থানীয় যারা আছে তারা ঠিকই কিন্তু ভিতরে ঢুকে গেছে, আর ওনারা আমাকে আর কি ঢুকতে দেয় নাই। সমস্যা নেই, বাইরে থেকে দেখে চলে যাচ্ছি, ভিতরে ঢুকতে হবে এমন কোনো কথা নাই। আর ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এই রোডে আসলে আপনি ফরিদপুর সরকারি কলেজ পেয়ে যাবেন। এটা হচ্ছে ফরিদপুর সরকারি কলেজের গেট। একই রাস্তাতেই সিটি কলেজ এবং ফরিদপুর সরকারি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো এক রাস্তার উপরে অবস্থিত। আর আমি এখন ফরিদপুর সদরের দিকে যাব। এখান থেকে
যে আটরশি দরবার শরীফ আছে ওই জায়গাটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো যে ওই জায়গাটা কেমন। ওখানে আজকে শুক্রবার যেহেতু দিন, দেখি ওখানে যাই গেলে বুঝতে পারবো যে কেমন আর কি। বন্ধুগণ, বিনাটাকায় বাংলাদেশ ভ্রমণে আমি কিন্তু এখন আছি ফরিদপুর জেলার পুকুরিয়াতে। আর এখান থেকে আমি যাব হচ্ছে বিখ্যাত আটরশিতে। তো ফরিদপুর সদর থেকে আমি বিনা টাকায় বাসে আর কি এখানে এ পর্যন্ত আসছি। তো বাসটা ছিল লোকাল বাস, যার কারণে অনেক মানুষ। তো বিনা টাকায় কীভাবে নিচ্ছে ওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো বিনা টাকায় পুকুরিয়া পর্যন্ত আসছি। আর এখন পুকুরিয়া থেকে আমি যাব আটরশিতে, আজকে শুক্রবার। দেখি ওইখানে গিয়ে আসলে কি দেখা যায় বা ওখানে কেমন কি, চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু একটা অটো পেয়ে গেছি এখান থেকে, মানে পুকুরিয়া থেকে একটা অটো পাইছি। তো ড্রাইভার সাহেব বলছে 8-9 কিলো হবে আর কি। আর পুকুরিয়া থেকে যদি আপনারা আটরশি যাইতে চান এই অটোগুলোতে 20 টাকা ভাড়া। আমি একটু ড্রাইভার গাড়ি চালাচ্ছি, বিরক্ত করবো না, ওনার নামটা একটু হেলে জিজ্ঞেস করবো। ভাই আপনার নামটা একটু বলুন। মুরাদ ভাই। মুরাদ, আচ্ছা ওনার নাম হচ্ছে মুরাদ। উনি আমাকে বিনা টাকায় আটরশি পর্যন্ত পৌঁছে দেবে। তো চলেন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু আটরশিতে চলে আসছি, বেশিক্ষণ সময় লাগে নাই। আর আটরশি মূলত 24 ঘন্টায় খোলা থাকে দিনে। এটা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত। এই যে এটা হচ্ছে আটরশি, এটা বাহিরের অংশ। এখানে আটরশি দরবার শরীফের একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে গেট। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষ আর কি গেট দিয়ে ঢোকার সময় যে রাস্তা আছে, রাস্তাতে হাত দিয়ে চুমু খেয়ে ঢুকতেছে। আর জুতা খুলে প্রবেশ করার নিয়ম এখানে। আমিও সবার মতো জুতা খুলে ঢুকেছি। আর হচ্ছে আর পেছনের এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আর আজকে আমি আসছি শুক্রবার, তো এখানে অনেক মানুষ আসছে আর কি, বিশেষ করে শুক্রবার করে একটু বেশি ভিড় থাকে মনে হয় এখানে। আর ওই গেটের পেছনের এরিয়াতে বিশাল বড় একটা আলিয়া মাদ্রাসা রয়েছে। এরিয়াটা অনেক বড়, 3 তালা কি 4 তালা হবে সম্ভবত। সম্পূর্ণটা একটা আলিয়া মাদ্রাসা। আর এই সামনের এই অংশটা হচ্ছে মসজিদ আর কি। আমি জুম্মার নামাজ এখানে শেষ করেছি। এই জায়গা সম্পর্কে আপনাদেরকে আর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখানে জুম্মার নামাজ মূলত কিভাবে পড়ানো হয়, 12টা থেকে শুরু করে নিয়ে 12:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত আর কি এখানে আলোচনা করে আর কি এরা, মানে যে ইমাম আছেন বা এখানে যারা হুজুর রয়েছেন তারা আলোচনা করেন। এরপরে আজান হয়। আর আজানের আগ পর্যন্ত আরো একটা কাজ হয়, মানে এখানে যারা মুরিদ হইতে আসে আর কি, তো তারা মুরিদ হয়। আর এখানে এলান করা হয় মাইকে আর কি, বলে যে যারা মুরিদ হইতে চান তারা অজু করে বা পাক পবিত্র হয়ে মুরিদ হইতে হবে আর কি, যেই আসুক। এটা হচ্ছে এভাবে সিস্টেম। বা যাক কিছু একটা এলান করছিল, ওটা পুরোটা বলতে পারতেছি না আপনাদেরকে। আর এখানে 12:30টার পর থেকে এরা জিকির করে আর কি, বিভিন্ন জিকির হয়। 12:30টার পর আর কোনো আজান হয় না, শুধু জিকির। পাশাপাশি সুন্নত নামাজের পরে এরা আর কি মানে মূল যে জুম্মার 2 রাকাত সালাত, ফরজ সালাত সেটা আদায় করে। তো আর যে মূল যে মাজার শরীফ, ওখানে ভিডিও করার কোনো অনুমতি না নিয়ম নাই আর কি। আমি ভিডিও করতে চেয়েছিলাম, ওনারা ভিডিও করতে দেয়নি, বলতেছিল যে ভিডিও করা যাবে না। তো ওখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কেউ কবরের গোড়া একেবারে সরাসরি চুমু খাচ্ছে অথবা সিজদা করতেছে, এরকম মানুষ অনেক আমি দেখেছি। হ্যাঁ, তো আপনারা যারা জ্ঞানী আছেন বা আলেম ওলামা আছেন সেটা আপনারা জানবেন যেটা আসলে সঠিক কতটুকু বা সঠিক কিনা, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর বেশি কিছু তথ্য দেওয়ার মতো এখানে নাই, জাস্ট আমি যতটুকু চোখে ঘুরে দেখেছি আর এর মাঝে যতটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এতটুকুই। বাকি কথা পরবর্তীতে হচ্ছে। দর্শকবৃন্দু, ফরিদপুর জেলা নিয়ে ছোট্ট করে আরও কিছু তথ্য আপনাদেরকে দিই। ফরিদপুরের বিখ্যাত খাবার একটা আছে, সেটা হচ্ছে খেজুরের গুড়। আর ফরিদপুর জেলা শহরে একটা সমস্যার কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ফরিদপুর জেলা শহরে আর কি খাবারের দাম অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। আর এই এলাকাতে অনেক পাট চাষ করা হয়, গম চাষ করা হয় এবং পেঁয়াজ চাষ করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে এসে আর কি কাজ করে। আর এই এলাকার রাস্তা অন্যান্য এলাকার তুলনায় অনেক উন্নত আর কি। যেমনটা শরীয়তপুরে আমরা দেখেছিলাম রাস্তার পুরাই বেহাল দশা, ফরিদপুরে আমরা সেটা পাইনি। এই রাস্তাগুলো অনেক অন্যান্য এলাকার থেকে অনেক উন্নত আর কি। ফরিদপুরে ঘুরে দেখার মতো ছোট বড় অসংখ্য জায়গা থাকলেও সময় সংকীর্ণ হয় আমি সেটি ঘুরে দেখতে পারিনি। A few minutes later. দর্শক বন্ধু, আমি আবার শিবপুকুরিয়াতে চলে আসছি আটরশি থেকে। আর আজকে হচ্ছে শুক্রবার হওয়ায় এখানে নদী গবেষণা ইনস্টিটিউট এটা বন্ধ আছে। এখান থেকে আমার নদী গবেষণা ইনস্টিটিউটে যাওয়ার কথা ছিল, তো সেখানে আর যাইতে পারলাম না। তো আর আজকে যেহেতু একটা জেলাতে আমি 1.5 দিন করে সময় দিব, তাই আর অন্য কোথাও ঘোরার সুযোগ পাচ্ছি না, তাই এখান থেকে হয়তো ফরিদপুর ভ্রমণের পর্বটা শেষ করা লাগতেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন পর্যন্ত প্রথম পর্বটা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন।